হরে কৃষ্ণ। এই এক মাস জুড়ে চলবে তুলসী ও অশ্বত্থ বৃক্ষে জলদান প্রক্রিয়া। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব এই মহাপূর্ণ বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের মাহাত্ম্য। কেন তুলসীতে জলদান করবেন? সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন। কিন্তু কেন তুলসীতে জলদান কর্তব্য? তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবীর সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনে পাপসমূহ নাশ হয়, জলদান করলে যমভয় দূর হয়, রোপণ করলে তার কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণপ্রেম লাভ হয়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন, সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা মুখা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শিব বলেন, হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানে বাস করেন। মূলত শ্রীকৃষ্ণের জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রীযম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন, তার আর পুনর্জন্ম হয় না। তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতিখণ্ডে বর্ণিত হয়েছে, যিনি সকলের শিরোধার্যা, উপাস্যা, জীবন মুক্তা, মুক্তিদায়িনী এবং শ্রী হরিভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী, বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন, পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলৌ তুলসী দহতে পাপম স্বর্গম মুখ্যম দদাতি উপদেশ্যম দিশে দশা স্বয়মাচরতে পুনঃ। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলোয় গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলে শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয়। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরির দেবস্কল, ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন, তিনি সমসৎ ক্লেশ হতে মুক্ত গয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরি অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য। এছাড়াও এ সময় ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করতে পারেন। শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলেও তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তার বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। জগজ্জীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধানী প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রীহরিও
বদ্ধ জীবসমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। চারিবেদ অধ্যয়নে লোকে যে ফল প্রাপ্ত হয়, কেবল শালগ্রাম শিলার অর্চনাতেই সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব। যিনি শালগ্রাম শিলা স্নানজল চরণামৃত নিত্য পান করেন, তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভাগবতধামে গমন করেন। ব্রত, দান, প্রতিষ্ঠা, শ্রাদ্ধ, দেবপূজা যা কিছুই শালগ্রাম শিলা সন্নিধানে অনুষ্ঠিত হয় তা অতি মঙ্গলময় হয়। বৈশাখে তুলসী দেবী ও ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন। এই সময় মাটিতে রস ঘাটতি দেখা দেয়, তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয়। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধু একটি তুলসী পত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষে ও শালগ্রামে জলদানের ব্যবস্থা করা। সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণপ্রেম বৈশাখ মাসে শ্রী তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয়। এবার আসছি এই বৈশাখ মাসে অশ্বত্থ গাছে জলদানের মাহাত্ম্য। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছকে পরম পূজনীয় বলে গণ্য করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাস এই গাছের সব অংশে ভগবানের অধিষ্ঠান। অশ্বত্থ গাছকে চৈতি বৃক্ষ, বিশ্ববৃক্ষ ও বাসুদেবও বলা হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, গাছেদের মধ্যে আমি অশ্বত্থ। অশ্বত্থ গাছের মূলে ভগবান ব্রহ্মা, কাণ্ড বা মাঝের অংশে ভগবান বিষ্ণু, এই গাছের ঊর্ধ্বাংশে ভগবান শিবের বাস। আবার স্কন্দ পুরাণ অনুসারে অশ্বত্থ গাছের গোড়ায় ভগবান বিষ্ণু কাণ্ড বা মাঝের অংশে কেশব শাখা নারায়ণ, পাতায় ভগবান শ্রী হরি এবং সমস্ত ফলের মধ্যে সমস্ত দেবতাদের অধিষ্ঠান। বৈশাখ মাস, চৈত্র থেকে যে দাবদাহের জন্ম, বৈশাখে সে যেন যৌবন পেয়ে যায় এবং যৌবনের উন্মাদনায় দাপিয়ে বেড়ায়। তার দাপটে জীবকুল যখন ত্রাহি ত্রাহি রবে মুমূর্ষ হয়ে পড়ে, তখন ধর্মপ্রাণ মানুষ তাদের সহায় হন, তাদের সেবায় আত্মনিয়োগ করেন। বৈশাখের দাবদাহে সেই সব ধর্মপ্রাণ মানুষের সেবা দৃষ্টি থেকে উদ্ভিদ বৃক্ষ বাদ যায় না। তার অবশ্য ধর্মীয় প্রেক্ষাপট আছে, পৌরাণিক অনুজ্ঞাও আছে। সারা বৈশাখ মাস জুড়ে মহিলারা প্রতিদিন নদী বা পুকুরে স্নানের পর ভিজে কাপড়ে আগে অশ্বত্থ গাছের তলায় শালপাতায় খানিকটা আখের গুড় ও ভেজা ছোলা নৈবেদ্য দেন। গাছের গোড়ায় জল দেন, প্রণাম করেন, তারপরে গৃহে প্রবেশ করেন। এ তাদের এই সময় নিত্যকর্ম। অশ্বত্থ তাদের কারো কাছে জীবন বৃক্ষ। তাই বৈশাখের দাবদাহে নিজের ও পরিবারকে সুরক্ষিত রাখার জন্য তাকে জল নৈবেদ্য তুষ্ট করেন তারা। আবার অনেকের কাছে অশ্বত্থ গাছ হলো ব্রাহ্মণ। সারা বৈশাখের তৃষ্ণাতুর মধ্যাহ্নে জল, গুড় ও ছোলা অশ্বত্থে অর্পণ করে তারা ব্রাহ্মণ সেবার পুণ্য অর্জন করে থাকেন। অনেকে আবার এই সময় অশ্বত্থ গাছকে ব্রাহ্মণ জ্ঞানে তার গুণিতে সুতো পেঁচিয়ে পইতে পরিয়ে দেন। মাটির ভাঁড়ের তলায় ফুটো করে সেই ভাঁড়ে জল ভর্তি করে গাছের ডালে টাঙিয়ে দেন, যাতে সারা দিনমান জল দিয়ে তার চরণ ধুয়ে দেওয়া যায়। সুতরাং পুরো ব্যাপারটার মধ্যে সেবা ধর্ম রয়েছে, রয়েছে পুণ্য কর্মের সাধনা। হিন্দু রমণীরা বৈশাখ জুড়ে এই আচার পালন করলেও সংস্কৃতির ঐতিহাসিকরা বলেন যে এর উৎস নাকি বৌদ্ধ ধর্ম। কারণ বৌদ্ধদের কাছে এই বৈশাখ মাসও অশ্বত্থ বৃক্ষ অতীব পবিত্র। কেননা এই গাছের নিচে বসে তপস্যা করে বুদ্ধদেব বৈশাখ মাসেই বোধিবা সিদ্ধি লাভ করেছিলেন। বুদ্ধের সিদ্ধির স্মরণে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ পুরো মাস জুড়ে অশ্বত্থ ও বুদ্ধের উপাসনা করে থাকেন। তাদের এই চর্যাক্রমে হিন্দু সংস্কারের মধ্যে ঢুকে গিয়েছে। কারণ অশ্বত্থ হিন্দু শাস্ত্রে কথিত পঞ্চবটের অন্যতম। বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে উপস্থিত হন। হিন্দু শাস্ত্র উত্তরায়ণ মধ্যে এই মাস সর্বশ্রেষ্ঠ পূর্ণ মাস বলিয়া কথিত হয়। ঋষিগণ বলেন, বৈশাখ মাসে জলদান, অন্নদান, ছায়াদান, ছত্রদান, পাদুকাদান, বট বৃক্ষাদি রোপণ, অতিথি সৎকার ও জলাশয়াদি খনন পুণ্যজনক। অর্থাৎ বৈশাখে নিয়মিত বটে জল না দেওয়ার নিদান না থাক,
হিন্দু শাস্ত্রে বট রোপণের বিধান রয়েছে। উল্লেখ্য যে স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাস মাহাত্ম্য অংশে দেবশ্রী নারদের মুখ দিয়ে এই কথাগুলোই বলানো হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।